সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো বর্তমান সময়ে আমাদের পছন্দের তালিকায় রয়েছে এবং একটি বিষয় লক্ষণীয়, মার্কেট নেগেটিভ পারফর্ম করলেও এই স্টকগুলো অনেকটা পজিটিভ পারফর্ম করছে। আর এই স্টকগুলো হলো ওরিয়েন্ট ইনফিউশন, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ঢাকা ডাইং, আইবিপি এবং ইউনিয়ন ক্যাপিটাল। এই স্টকগুলো নিয়ে লাস্ট উইক আমরা আপডেট দিয়েছিলাম। আজকে যেহেতু মার্কেটে কিছুটা পেনিক সেল আমরা লক্ষ্য করেছি, এই স্টকগুলো নিয়ে আবারও একটি কুইক আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়েন্ট ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, আজকে কিন্তু আবারও একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু পজিটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। স্টকটি ডে চার্টে আমরা লক্ষ্য করছি 394 টাকা 90 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু 394 থেকে অনেকটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এবং দিন শেষে এটি 382 টাকা 20 পয়সায় ক্লোজ হয়। সো লাস্ট 3 ডেজ আমরা লক্ষ্য করছি একটা ভলিউমের মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে এবং আলট্রা হাই ভলিউমে কিন্তু এই ব্রেকআউট দিয়ে স্টকটি এখন এগিয়ে যাচ্ছে। সো লাস্ট আপডেটে আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম স্টকটির ক্ষেত্রে একটি রেসিস্ট্যান্স পয়েন্ট হবে 395 কিংবা 96। এই জোন থেকে আজকে কিন্তু রিজেক্ট হলো। আর এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 366 কিংবা 67। 366 থেকে 67 এখন বর্তমানে একটি সাপোর্ট পয়েন্ট। এবং আমরা আপনাদেরকে এটাও মেনশন করেছিলাম, এই যে ট্রেন্ড লাইনটি আমরা মেনশন করেছি, পয়েন্ট আউট করেছি, এখানে একটি ব্রেকআউট দিয়েছিল। আমরা বলেছিলাম ব্রেকআউট দেওয়ার কারণে এই রেসিস্ট্যান্স লাইনটি বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো বর্তমানে যে ভলিউম নিয়ে স্টকটি আগাচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এখানে কিন্তু আরও একটি ব্রেকআউট দেওয়ার জন্য এই স্টকটি রেডি হচ্ছে, সেটি হচ্ছে 395। সো এই ব্রেকআউটটি দিলে স্টকটি একটা লং রানের দিকে এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অলরেডি মেনশন করেছিলাম 500 হতে পারে এই স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট। এবং আমরা আপনাদেরকে অলরেডি লাস্ট আপডেটও মেনশন করেছি 395 একটি রেসিস্ট্যান্স পয়েন্ট এবং এরপরে 403 থেকে 405 এই জোনটিতে আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে, প্লাস ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 23%-এর একটি সাইকেল। সো এই জোনটিতে আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে 403। সো এই ব্রেকআউটটি দিলে স্টকটি আবারও একটা রেসিস্ট্যান্স ফেস করবে, সেটি হচ্ছে 403 থেকে 405 এই জোনটিতে। সো এখন প্রশ্ন হচ্ছে এই স্টকটি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিতে সক্ষম কিনা। বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ভলিউম যদি ধারাবাহিকভাবে যদি ভলিউম নিয়ে স্টকটি এগোতে থাকে, তাহলে এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে স্টকটি 500 এই পয়েন্টের দিকে এগিয়ে যাবে। সো স্টকটি বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে একটি, আর এই স্টকটি বর্তমানে সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আরও একটি হাই মোমেন্টাম স্টক, প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এই স্টকটির ক্ষেত্রে আমরা আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম 90 পর্যন্ত এই স্টকটি প্রাইস অ্যাকশন হতে পারে। স্টকটি যখন 12-13 টাকায় রান করছিল তখনই আমরা এই প্রজেকশনটি দিয়েছি, আমাদের প্রজেকশনের কাছাকাছি কিন্তু স্টকটি চলে এসছে। আজকের দিনে কিন্তু এটি আরও একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। আমরা 17 টাকা আপনাদেরকে একটা টার্গেট সেট করেছিলাম, আজকের দিনে কিন্তু এই টার্গেটটি অ্যাচিভ করে স্টকটি 17 টাকা 60 পয়সায় ক্লোজ হয়। সো এই রেসিস্ট্যান্সটিকেও কিন্তু আজ ব্রেকআউট করেছে এবং ভলিউমের দিক থেকে আমরা যদি দেখি, ডে বাই ডে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো এই স্টকটি কিন্তু একটা আলট্রা হাই ভলিউম নিয়ে একটা হিউজ মোমেন্টাম ফর্ম করেছে এবং একটা ভালো র্যালি হচ্ছে এই স্টকটির ক্ষেত্রে। সো এই স্টকটির এখন গন্তব্য হতে পারে 19 টাকা 70 পয়সা। সো আগের যে হাইটি ছিল 2021-এর সেপ্টেম্বরের একটি হাই ছিল 19 টাকা 80 পয়সা কিংবা 70 পয়সা। সো এই জোনটিকে চেস করবে এবং এই জোনটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট এই স্টকটি নেবে বলে অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হচ্ছে। ভলিউমের যে ধারাবাহিকতা, ডে বাই ডে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস বৃদ্ধি পাচ্ছে। সো স্টকটি স্টিল বুলিশ মোমেন্টামে আছে
এবং আমরা যেটা আশা করছি এই টার্গেটটি অ্যাচিভ করে হয়তো এই টার্গেটটিকে ব্রেকআউট করারও চেষ্টা করবে এই জোনটিকে, এই রেসিস্ট্যান্সটিকে। তবে এটি কিন্তু অনেক হার্ড একটা রেসিস্ট্যান্স হবে, আমরা এর আগেও মেনশন করেছিলাম। এই রেসিস্ট্যান্সগুলো আমরা বলেছিলাম যে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সগুলো কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হবে। এবং এখানে আমরা বলেছিলাম এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এই জোনে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার আসতে পারে। কিন্তু আজকে অ্যাভারেজ থেকে কিন্তু অনেক হাই ভলিউমে, আলট্রা হাই ভলিউমে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। এখানে যে সেল প্রেশারটি ছিল সেটি কিন্তু অ্যাবজর্ব করেছে। সো কালকে হয়তো এই জোনটিকে আবার একটা রিটেস্ট করতে পারে 17 টাকা 40 পয়সা। এই জোনটিকে রিটেস্ট করে হয়তো আবার ইউটার্ন নিয়ে আমরা যে টার্গেটটি আপনাদেরকে সেট করেছি 19 টাকা 70 পয়সা, এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হচ্ছে 17 টাকা 40 পয়সা একটি সাপোর্ট, এবং এর পরের সাপোর্টটি হবে 15 টাকা 80 পয়সা থেকে 16 টাকা। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। আমরা অন ফ্রাইডে এই স্টকটি নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এই স্টকটি একটি ব্রেকআউট পয়েন্টে অবস্থান করছিল, আমরা আপনাদেরকে ওয়াচ লিস্টে রাখতে বলেছিলাম। এই স্টকটি কিন্তু এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে যে বিষয়টি আজ আমরা লক্ষ্য করছি, স্টকটি 16 টাকা 50 পয়সা থেকে রিজেক্ট হয়। এখানে কিছুটা সেল প্রেশার ছিল, কারণ এর আগে এই জোন থেকে কিন্তু রিট্রেস করেছিল 17 টাকা প্রাইস পয়েন্ট থেকে। সো এখানে কিছুটা সেল প্রেশার স্টকটি ফেস করছে, বাট আমরা লক্ষ্য করছি ভলিউম কিন্তু ভালোই হচ্ছে। ডে চার্টে আমরা ভলিউম দেখে নেব। সো ডে চার্টে কিন্তু আমরা আজ লক্ষ্য করছি ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে। সো হাই ভলিউম নিয়ে, অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে এই ড্রাইভটি দিয়েছে, এখানে ব্রেকআউটটি হয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে 16 টাকা 90 পয়সায় এই স্টকটি কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, কারণ পরপর দুবার কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়েছে। সো এই জোনটি কিন্তু এই স্টকটির জন্য অনেকটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটিকে যদি ওভারকাম করতে পারে তাহলে এই স্টকটি 21 টাকা থেকে 22 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। যাত্রাপথে আরও একটি রেজিস্ট্যান্স ফেস করবে এই স্টকটি 19 টাকা 30 পয়সা। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করব 21 টাকা 20 পয়সা, এবং যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স এখন, একটি হচ্ছে 16 টাকা 90 পয়সা আর একটি হচ্ছে 19 টাকা 30 পয়সা। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো এখন 15 টাকা 50 পয়সা এই স্টকটির জন্য একটি ক্রিটিক্যাল সাপোর্ট, এবং এটি একটি ব্রেকআউট পয়েন্ট। আর এর নিচে নেমে গেলে স্টকটি আবার স্লো হয়ে যাবে। এরপরের সাপোর্টটি হবে 14 টাকা 60 পয়সা। বাট এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে এখান থেকে হয়তো রিটেস্ট দিয়ে স্টকটি আবার ইউটার্ন নেবে। ইউটার্ন নিলে স্টকটি আমাদের যে টার্গেটটি সেট করেছে 21 টাকার যে টার্গেট সেটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আপনাদেরকে গতকাল আমরা মেনশন করেছিলাম যে স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, 19 টাকা 40 পয়সার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, আমরা চাইলে একটা ট্রেড এখানে ওপেন করতে পারি। আর সেক্ষেত্রে আমরা আপনাদেরকে টার্গেট দিয়েছি 26 টাকা পর্যন্ত, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি, কারণ এই স্টকটি এই জোন থেকে কিন্তু বারংবার রিজেক্ট হয়েছে। সো 26 টাকা আমরা ফার্স্ট টার্গেট, কিংবা আমরা আরেকটু কমিয়ে রাখছি, আমরা 25 টাকা 60 পয়সা আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। যাত্রাপথে এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 23 টাকা, আর 24 টাকার দিকেও কিছুটা সেল প্রেশার আসবে। তবে বর্তমানে স্টকটি ভালো একটা ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক। ভলিউম আমরা এই সপ্তাহেও লক্ষ্য রাখতে হবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিনা। ভলিউম বৃদ্ধির সাথে যদি প্রাইস বৃদ্ধি পায় তাহলে এটা অলওয়েজ বুলিশ একটা সাইন, বুলিশ কন্ডিশন। আজকে দেখুন আপনারা যে স্টকটি কিন্তু অ্যাভারেজ থেকে গত কিছুদিনের যে ভলিউমের ধারাবাহিকতা তার চেয়েও বেশি ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। সো ভলিউম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি প্রাইস বৃদ্ধি পায় এটা বুলিশ কন্ডিশন, সো স্টকটি রান করবে বলে আমরা আশা করছি। বাট আমাদেরকে এই সপ্তাহে লক্ষ্য রাখতে হবে ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে কিনা। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি তো আমরা লক্ষ্য করছি ধারাবাহিকভাবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং ভলিউমের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে। সো এটা একটা ভালো দিক, এই কারণে এই স্টকটিকে আমরা বেশি ফোকাস করছি এবং প্রায়োরিটি দিচ্ছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন একটি চ্যালেঞ্জিং জোন হচ্ছে 10 টাকা 80 পয়সা। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে স্টকটি
আমরা যে টার্গেটটি সেট করেছিলাম 13 টাকার টার্গেটটি অ্যাচিভ করবো বলে আমরা আশা করছি। সো এই স্টকটি কিন্তু স্টিল টুডে আমরা লক্ষ্য করছি ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছিল কিন্তু মার্কেটের কারণে কিছুটা রিজেকশন হয়েছে এবং এই জোনটিতে কিন্তু কিছুটা সেল প্রেশার আছে। 10 টাকা থেকে 10 টাকা 90 পয়সা এই জোনটি কিন্তু এই জোনটিতে কিছুটা সেল প্রেশার হবে এবং এই জোনটি কিছুটা টাইম নেবে। সো বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই জোনটিকে ব্রেকআউট দিতে সক্ষম হবে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হবে 9 টাকা 30 পয়সা একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি হবে 8 টাকা 80 পয়সা। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।